এমন একজন দামি জবানওয়ালা মানুষের নাম উমর, যে উমরের শাসন আমলে মদিনার জমিনের মধ্যে ভূমিকম্প আরম্ভ হইল, মদিনার জমিন কাঁপতেছে। হযরত ওমর নিজের হাতে লাঠি দিয়া মদিনার জমিনে আঘাত করে মদিনার জমিন, আল্লাহর হুকুমে তুমি এখন কাঁপাকাঁপি বন্ধ করে দাও। হযরত ওমর লাঠি দিয়ে আঘাত করতে দেরি মদিনার জমিন একদিন আর 2 দিনের জন্য নয়, কিতাবের মধ্যে আসছে মদিনার জমিনের ভূমিকম্প এমনভাবে বন্ধ হয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত মদিনার জমিনে আর ভূমিকম্পই হবে না। এমন একজন দামি জবানওয়ালা মানুষের নাম ওমর। অথচ ওমর নিজেকে কত ছোট মনে করে চলে বাবা। ওই আবু যর গিফারিও নিজেকে ছোট মনে করে চলে, মনে আসছে না নাই? কথা কয় না? তাহলে আবু যর গিফারির 2টা গুণের 1 নাম্বার গুণ ছিল নিজেকে ছোট মনে করে চলা। আল্লাহ তাআলা যতদিন দুনিয়ার জমিনে আমাদেরকে বাঁচায় রাখবেন, কখনো অহংকার আর দাম্ভিকতার সাথে চলবো না, সর্বদা নিজেকে বিনয়ের সাথে ছোট বানায়া চলবো ইনশাআল্লাহ। আবু যর গিফারির 2 নাম্বার গুণ লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আবু যর গিফারি বেশি বেশি কুল হুয়াল্লাহ সূরা পড়তো, সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় আমার আবু যরের আমল নামায় খালি কোরআন খতমের সব, খালি কোরআন খতমের সব, সুবহানাল্লাহ। একদিন আল্লাহ নবী বসে রইছেন, কিতাবের মধ্যে আসছে নবীর সামনে 1000 সাহাবী। কত হাজার? 1000 সাহাবী বসা। হঠাৎ করে গ্রাম্য একজন সাহাবী আইছে, আরবিতে বলে বদু। যারা সৌদি আরব থেকে আছেন তারা এই শব্দ শুনছেন, বদু মানে গ্রাম্য সাহাবী আসছে আল্লাহ নবীর কাছে। আয়েশা আল্লাহ নবীর সামনে সরল মনে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যে একটা দৈত্য আসে, একটা দেও আসে, কি জানি গান শোনায়, আপনারা এসে আমারে শোনাইবেন? আল্লাহ নবী বুঝালাইছে গ্রাম্য মানুষ সহজ সরল মানুষ, শহরের মানুষের মতো তাদের ভিতরে এত ফ্যাসগোস না, এত চালাক না। কথা ঠিক না বেঠিক? শহরের মানুষ বেশি চালাক, এই জন্য হয় তারা হালাক। কথা ঠিক না বেঠিক? আর গ্রামের মানুষ বেশি সহজ সরল। আল্লাহর নবী ভালোবাসার পরশ বুলাইয়া বলতেছে, সাহাবীরে, আমার কাছে যেটা আসে এটা দেও না, এটা দৈত্য না, এটা হইল সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আসে। যেরকম আমার এসে গান শোনায় না, আমার এসে ওহী শোনায়, ওহী নিয়ে আসে। তবে সাহাবী তুমি বড় ভাগ্যবান, কারণ তুমি আসার পূর্ব মুহূর্তে এমন একটা ওহী আমারে দিয়া গেছে, গান শোনায় গেছে, যে ওহীটার নাম হলো সূরা ইখলাস। সাহাবীরে মনে রাখো, এই সূরাটা যদি কেউ একবার পড়ে তার আমল নামায় আল্লাহ 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব জমা করে দিবে। সাহাবীরে কেউ যদি 2 বার পড়ে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে। সাহাবীরে এই সূরাটা যদি কেউ 3 বার পড়ে গোটা কোরআন খতমের সওয়াব তার আমল নামায় আল্লাহ জমা করে দিবে। সাহাবীরা খুশিতে আত্মহারা হয়ে গেছে, খুশিতে বাক, তাই নাকি? আরে আমরা তো গ্রামের মূর্খ সূর্খ মানুষ, সহজটাই বিচারি, আমরা সহজটা চাই। সহজে কিভাবে আল্লাহরে পাই? কথা ঠিক না বেঠিক? কোরআনের এত কিছু বুঝি না, আমরা সহজটাই তালাশ করি। এই গ্রাম্য সাহাবী খুশিতে আত্মহারা হইয়া আল্লাহরে চিল্লায়া ধন্যবাদ দেওয়া শুরু করছে। নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, আল্লাহ তোমার ধন্যবাদ, আমরা তো এমনটাই খুশি। এই গ্রাম্য সাহাবীর খুশি দেখা, কোরআনের প্রতি মহব্বত, ইশক আর জজবা দেখা নবীর ডাইন পাশে বসা ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, কথাটা খেয়াল করে মহব্বতের সাথে আমল করা নিয়তে শুনি বাবা। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমার একটু ছুটি দিবেন নি, আমি বাড়ি যাব। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আব্দুর রহমান কেন বাড়ি যাবা? নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলে, পয়গম্বর, আপনার এই গ্রাম্য সাহাবীটা, আমাদের এই গ্রাম্য ভাইটা কোরআনের অর্থ বুঝে না, তাফসীর বুঝে না, ব্যাখ্যা বুঝে না, কিন্তু কোরআনের যে কি মর্যাদা, কোরআনের যে কি মান আর শান, এটা বুঝা লাগছে। ওগো পয়গম্বর, আপনার এই গ্রাম্য সাহাবী যে কোরআনের মর্যাদা বুঝলো, কোরআনের মর্যাদা বুঝা দেয় এত খুশি হয়ে গেল, তাই কোরআনের মর্যাদা বোঝার কারণে আমি আমার বাড়ির সবচেয়ে একটা দামি উটনি আছে, যে উটনিটা গর্ভবতী 2-3 দিন পরে বাচ্চা দিবে। আমার বাড়ির সবচেয়ে এই দামি উটনিটা কোরআনের মর্যাদা বুঝনেওয়ালা গ্রাম্য ভাইটাকে হাদিয়া দিবার চাই। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বললেন, যাও
নবীর সাহাবী বাড়ি চলে গেল, বাড়ি যায় দামি উটনিটা নিয়ে আসছে। দামি উটনিটা আইনা গ্রাম্য সাহাবীর হাতে দিয়া কয়, বাইরে এই যে আমার বাড়ির সবচেয়ে দামি উটনিটা তোরে হাদিয়া দিলাম, কারণ তুই কোরআনের মর্যাদা বুঝছস। আর আজকে আমরা কোরআনের মর্যাদা আমাদের কাছে নাই। কোরআনওয়ালাদেরকে দেখলে, কোরআনের হাফেজ দেখলে, কোরআনের মাদ্রাসা দেখলে শরীর চুলকায়, কথা কয় না, গুড়া কিরমিরিয়ে তাদেরকে কামড়ায়, কোরআনের কথা শুনতে পারে না, কোরআনওয়ালাদেরকে দেখতে পারে না। এমন কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? কোরআনের হাফেজদেরকে দেখলে তাদের শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়, কারণ তাদের শরীরে আছে আবু জাহেলের রক্ত, কথা কোন ঠিক না ঠিক? তাদের শরীরে আছে আবু লাহাবের রক্ত। যদি আবু জাহেল আর আবু লাহাবের রক্ত না থাকতো তাহলে কোরআনওয়ালাদেরকে দেখলে কোনোদিন তাদের শরীর চুলকাইতো না। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। কোরআনের মহব্বতে নিজের দামের সবচেয়ে উটনিটা এনে হাদিয়া দিল। আর আজকে আমরা কোরআনের জন্য একটা মুরগিও দিতে পারি না, কথা কোন ঠিক না ঠিক? এক খালি ডিম দিতে পারি না, 100 টাকা দিতে পারি না, 500 টাকা দিতে পারি না। কোরআনের মাদ্রাসার জন্য 1 বস্তা সিমেন্ট দিতে পারি না। হুজুররা কইতে কইতে, বলতে বলতে, চিল্লাইতে চিল্লাইতে গলা ফাটায়, তারপরেও কোরআনের মহব্বত দিলের ভিতরে ঢুকে না। কোরআনের হাফেজদের মহব্বত দিলের ভিতরে ঢুকে না, কথা কোন ঠিক না ঠিক? কারণ তাদের দিল মুর্দা হয়ে গেছে, তাদের ইমানের পাওয়ারের বাতির পাওয়ার একেবারে জিরো হয়ে গেছে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আর আব্দুর রহমান ইবনে আউফ দামি উটনিটা দিয়া দিল। যেই মাত্র নিজের বাড়ির সবচেয়ে দামি উটনিটা হাদিয়া দিল, সাথে সাথে হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে আইসা পড়ছে। আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আইসা কয়, আল্লাহর নবী গো, আপনার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ একটা খুশির সংবাদ শোনায় দেন। এমন একটা খুশির সংবাদ এখন আমি আপনাদেরকে শোনাইব, হাদিসের ভাষা নকল করব। যে খুশির সংবাদটা শোনার সাথে সাথে আপনারা নিজের গায়ের সর্বশক্তি দিয়ে একবার সুবহানাল্লাহ বলবেন, পারবেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। শরীরের সর্বশক্তি দিয়া মুসলমানের আওয়াজে কোরআনের মহব্বতে একবার সুবহানাল্লাহ বলবেন ইনশাল্লাহ। হযরত জিবরাইল ডাক দিয়া বললেন, পয়গম্বর, আপনার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফে খুশির সংবাদ শোনায় দেন। এই যে আব্দুর রহমান ইবনে আউফ গ্রাম্য সাহাবী, কোরআনের অর্থ বোঝে না, তাফসীর বোঝে না, ব্যাখ্যা বোঝে না, শুধু কোরআনের মহব্বত বুঝার কারণে, কোরআনের মান মর্যাদা বুঝার কারণে তার বাড়ির সবচেয়ে দামি উটনিটা হাদিয়া দিয়া দিল, দান করে দিল, সদকা করে দিল। আল্লাহ তাআলা আব্দুর রহমান ইবনে আউফের এই দানটাকে এত পছন্দ করে ফেলেছে, এই হাদিয়াটাকে এত কবুল করে ফেলেছে, এই জন্য আরশের মালিক আল্লাহ আব্দুর রহমান ইবনে আউফের একটা ওটের বিনিময়ে, একটা ওটের বদলা জান্নাতের ভিতরে তার জন্য ৮৭,০০০ ওট রেডি করে ফেলাইছি। দিছিল কয়টা? জোরে কয়না, কয়টা? এবার ফেরত পাইছে কয়টা? তাও দুনিয়ারটা না পরকালেরটা? কথা কয়না, দুনিয়ারটা না জান্নাতেরটা? এবার যেই মাত্র আল্লাহ রাসূল এই ঘোষণা দিলেন, সুসংবাদ শোনাইলেন, নবীর সামনে বসে ১,০০০ সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমাদের একটু ছুটি দেন, আমরা বাড়ি যাব। আল্লাহ নবী কয়, যাও যাও, ছুটি দিলাম। কিতাবের মধ্যে আসছে ১,০০০ সাহাবী বাড়ি যাই সবাই একটা করে ওট লয়ে আইছি। নবীর সামনে একটা করে ওটাই না, ওই গ্রাম্য সাহাবীর হাতে দিয়ে কয়, বাইরে তুই আমার ওটের রশিটা আগে ধর। আরেক সাহাবী কয়, না রে ভাই, তুই আমারটা আগে ধর, আমারটা মোটা তাজা, আমারটা ধর। ওরা কয়, না রে ভাই, তুই আমারটা ধর, কারণ তোরে দিলে আসমানের মালিক আল্লাহ খুশি হয়। এবার ১,০০০ ওট যখন আল্লাহর নবীর গ্রাম্য সাহাবীটা নিয়া, আল্লাহ নবীর থেকে বিদায় নিয়া বাড়ির দিকে পথ ধরল, মদিনার বর্ডার, মদিনার সীমানা যখন ক্রস করতেছে, গ্রাম্য সাহাবী নিজের গ্রামের সীমানায় ঢুকতেছে, গ্রাম্য সাহাবীরা চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিয়ে কাঁদতেছে, আর মনে মনে ভাবতেছে, হায় হায়, যদি আল্লাহর কোরআনের মর্যাদা বুঝলে ১,০০০ ওট হাদিয়া পাওয়া যায়, তাইলে না জানি কোরআনওয়ালা আল্লাহরে বুঝলে, সরাসরি আল্লাহরে চিনলে, হাসরের ময়দানে আল্লাহ কি দামি দামি জিনিস হাদিয়া দিয়া দেয়। সুবহানাল্লাহ।